ভাই একটা ফুল নেবেন? হ্যাঁ একটা ফুল নেবেন? ফুল তো আমার লাগবে না। একটা নেন ভাই, আজকে সারাদিন বিক্রি করতে পারি না, একটাও মানুষ নাই। মানুষ নাই মানে? আজকে খুব কম মানুষ। তুমি মায়া মানুষ হয়ে ফুল বিক্রি করো কে? ভাইয়া কি করবো, সবার কপালে তো আর সুখ থাকে না, সে কারণে। মানে সুখ থাকে না মানে কি? তোমার নাম কি? বৃষ্টি। বৃষ্টি, এই যে এটি কি কি ফুল বিক্রি করো তুমি? মালা, গোলাপ। মালার গোলাপ। কয় টাকা রে? কেউ একটা না 10 টাকা দেয়, কেউ 20 টাকা দেয়, যার যেরকম ইচ্ছে। তুমি বেচো কয় টাকা করে? আমি বেচি 10 টাকা করে। মানে তুমি মায়া মানুষ হয়ে ফুল বিক্রি করো, এটা তো আমি মানতে পারতাছি না। ভাইয়া বিক্রি করতে হয়, এটা ছেলেরা করবে, তুমি কেন করো? কপালে আছে তাই ভাইয়া করতে আহারে, হয়। তুমি হচ্ছে দেশের বাড়ি কই তোমার? ময়মনসিংহ। ময়মনসিংহ কোন জায়গা? হালুয়াঘাট। হালুয়াঘাট। তা তুমি যেগুলো বিক্রি করতেছো, তোমার আব্বু কোথায়? আব্বু একটা বিয়ে করছে। মানে তোমার আব্বু কি তোমাদের খোঁজ খবর নেয় না? জি না, আমাদের খোঁজ খবর নেয় না। কতদিন ধরে? অনেক বছর ধরেই। তখন মানে কতদিন ধরে, মানে কত বছর হইব? আমার বয়স যখন 6 বছর তখন থেকে। মানে তোমার বয়স যখন 6 বছর ছিল তখন থেকে তোমার মানে আব্বু যোগাযোগ করে না? তাহলে তোমার সংসার চলে কেমনে? সংসার আমি চলাই। মানে তুমি কি 6 বছর বয়স থেকে ফুল বিক্রি করতে নামছো? জি। কোথায় কোথায় বিক্রি করো তুমি? এইখানে বিক্রি করি, জিয়া উদ্যানে। জিয়া উদ্যান, এটা তো হচ্ছে জিয়া উদ্যান, এটা হচ্ছে সংসদ ভবনের পিছনে, ওই যে ওইখানে দেখা যাচ্ছে সংসদ ভবন, আর এটা হচ্ছে এর পেছন সাইডটা জিয়া উদ্যান। তো এখন বলবা যে এখানে যে ফুল বিক্রি করো দৈনিক তাহলে কয় টাকার বিক্রি হয় তোমার? ভাইয়া সব সময় তো আর এক বিক্রি হয় না। হ্যাঁ, যেদিন যেমন বিক্রি হয়, কোনো সময় আল্লাহর রহমতে হয় 500। যেমন গতকালকে কয় টাকা বিক্রি করছো? গতকালকে ফুল পাই নাই, ফুলের দাম ছিল অনেক। মানে সব সময় বিক্রি করতে পারো না, ফুল না পাইলে বিক্রি করা যায় না। না না। এই একটা ফুল একটু উঠাও তো, 10 টাকা করে বেচো না? জি। এটা কিনা কয় টাকা তোমার? ভাইয়া 100 গোলাপ থাকে, 100 গোলাপ কোনো সময় কিনা পড়ে 600 টাকা, কোনো সময় 700 টাকা, কোনো সময় 300 টাকা, 200 টাকা, যেদিন যেমন ভাইয়া দামে কিনতে। মানে নরমালি 300 টাকা বেশি থাকে না? বেশি থাকে, হ্যাঁ। মানে 3 টাকা পিস কেনা থাকে আর 10 টাকা বিক্রি করো। এর মধ্যে আবার গাড়ি ভাড়া আছে। গাড়ি ভাড়া আছে, হ্যাঁ। তাহলে প্রতিদিন মানে 400-500 টাকা লাভ থাকে প্রতিদিন? না ভাইয়া, এখন হয় না এরকম লাভ। তাহলে সংসার চলো কেমনে? তুমি থাকো কই? আমি থাকি আগারগাঁও। আগারগাঁও কোন জায়গা? আগারগাঁও হইছে ওই যে 60 ফিটের এখানে। ওইখানে কি মানে বাসা ভাড়া নিয়ে থাকো? জি। কয় টাকা বাসা ভাড়া? বাসা ভাড়া ভাইয়া সব মিলায় 4500 টাকা। মানে ঢাকা শহরের মতো জায়গায় 4500 টাকা দিয়ে, মানে কি বাসা এটা? ফ্ল্যাট? ফ্ল্যাট না ভাইয়া, তাহলে বস্তি এলাকা। বস্তি এলাকা? জি। আচ্ছা আচ্ছা। ওইখানে থাকো হলো তুমি, তোমার মা, আর কে? আমার ভাই বোন। তোমার ভাই বোন? ভাই বোনরা কি তোমার বড় না ছোট? আমার ছোট ছোট সবাই। সবাই তোমার ছোট, মানে তুমি সবার বড়? জি। তোমার ভাই বোনরা কোনো কাজ করে না? না ভাইয়া, ওরা তো ছোট। তোমার মা কিছু করে না? আমার আম্মু শুধু ফুল গাইতা দেয় আমাকে। এই ফুলগুলা তোমার মা গাইতে দিছে না? জি। এগুলো তুমি হচ্ছে খোলা খোলা হিসেবে কিনে নিয়ে আসো? হ্যাঁ হ্যাঁ, খোলা। আচ্ছা আচ্ছা। তো এই যে তোমার মা হচ্ছে গিয়ে, তাহলে তোমার মা কি এখানে আছে আশেপাশে নাকি? আম্মু আছে ওইদিকে, ফুল গাইতে আছে। মানে সে ফুল গাইতে গাইতে দেয় আর তুমি এগুলো বিক্রি করো? জি। আচ্ছা আচ্ছা। তো তাহলে তো তোমাদের ইনকাম খুব কম, এই 300 টাকা 200 টাকা 400 টাকা ইনকাম কইরা কি আসলে সংসার চালানো কেমনে সম্ভব? একটা পুরুষ যখন তার 3টা ছেলে মেয়ে থাকতেও সংসার চালাতে পারে না, তাও তো আমরা একটা মেয়ে কিভাবে চালাবো বলেন? সেটাই তো কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আগের হিসাব আর এখনের হিসাব তো অনেক পার্থক্য। 1 কেজি আলু কিনতে গেলে 80 টাকা লাগে। হ্যাঁ। এখন একটু বলবা, যেমন আজকে সকালে ভাত খাইছো? জি, সকালবেলা ভাত খাইছি। কি দিয়ে খাইছো? সকালবেলা আম্মু ভর্তা করছিল, শাক ভাজি করছিল। গরুর গোশত খাও না কতদিন? গরুর গোশত ভাই আমগো কপালে এসব নাই। নাই না, আল্লাহ আমগো যে রাখা হয় এটাইতে শুকরিয়া। মানে এটাতেই তোমাদের লাখ লাখ শুকরিয়া তোমরা না? আচ্ছা, তুমি তো মানে এখন ছোট, তুমি তো আস্তে আস্তে বড় হবা, তোমার ভবিষ্যতে পরিকল্পনা কি? মানে তুমি বড় হইয়া মানে কি করতে চাও বা কি হইতে চাও? ভাইয়া আমাদের লেখাপড়া করছো? জি না ভাইয়া। আচ্ছা, কি হইতে চাও বলো? আমাদের কি আর ভবিষ্যৎ আছে ভাইয়া? আমরা তো আর কারোর মতো বড় লোক না, কারোর মতো পড়াশোনা করতে পারি না, কারো ফিউচারে আমাদের মতো কোনো ইয়া নাই, যোগ্যতা নাই। সবাই যেরকম করে চলতে পারে আমরা এরকম করে চলতে পারি না। আমাদের সংসারের কথা ভাবতে হয়। আর সবাই তো উড়াউড়ি করে, বন্ধুদের সাথে আইসা ঘুরে, আমাদেরও দেখে ঘুরতে ইচ্ছা করে, কিন্তু আমাদের কপালে নাই, তাই আমাদের কষ্ট লাগে। আমার আম্মুরাও দেখলে ওনাদেরও কষ্ট লাগে, কিন্তু আমরা ওনাদেরকে বুঝতে দিই না যে আমরা কষ্টতে আছি। এটা বুঝতে দাও। মানে এখন তাহলে তুমি তো আরেকটু বড় হবা, মানে ফিউচারে কি চিন্তা ভাবনা যে বিয়ে শাদী কইরা সংসার করবে এরকম চিন্তা ভাবনা নাকি কোনো কিছু করা? না, এরকম চিন্তা ভাবনা আমার এখন নাই। যদি আমি আমার মারে একটু জমি রেখে দিতে পারি, বাড়ি করে দিতে পারি, তাহলে আমার এই চিন্তা ভাবনা। মানে মায়ের একটা বাসস্থান দরকার, কারণ তুমি তো বিয়ে হয়ে গেলে পরের ঘরে চলে যাবে, মা কোথায় যাবে? হ্যাঁ, সেটাই তো। দর্শক, একটা মানে অবুঝ একটা মেয়ে, এখনো আমি ওরে অবুঝ বলবো। তোমার বয়স কত যেন বললা? 16 বছর। তো একটা 16 বছরের মেয়ে তার মাকে নিয়ে যতটুকু ভাবনা চিন্তা করছে, এরকম সেম চিন্তা ভাবনা যদি প্রত্যেকটা মানে ছেলেরা করতো, তাহলে আমার মনে হয় কোনো মা কোনো বাবা বৃদ্ধাশ্রমে বসবাস করতো না।
তো আমি একটা কথা বলতে চাই যে এই মেয়েটার পাশে যদি আপনারা পারেন একটু আগে আসতে, তাহলে আসতে পারবেন। আপু, আমি ধরো তোমার একটা ভিডিও করতেছি, এই ভিডিওটা যদি আমি ইউটিউবে ফেসবুকে আপলোড করি, এতে কি তোমার কোনো সমস্যা আছে? জি না ভাইয়া, আমার সমস্যা নাই। আচ্ছা, তুমি ধরো আমার এই ভিডিও দেখার পর কেউ যদি তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়, কথা বলতে চায়, বা এমন অনেক বিত্তবান মানুষ আছে যে না মেয়েটারে দেখে আমার ভালো লাগছে, ওর মনে হয়েছে যে আমি কিছু টাকা পয়সা হেল্প করি, এরকম যদি করতে চায় কিভাবে করবে? তোমার সাথে যোগাযোগ করার মাধ্যমটা কি? ভাইয়া আমার কাছে আমার আম্মুর মোবাইলটা আছে, সেটার থেকে আমি নাম্বার ওই নাম্বারে কথা বলা যাবে তোমার জি, সঙ্গে? জি, কথা বলা তুমি যাবে। নাম্বারটা একটু আমাকে বলো তো। জি ঠিক আচ্ছা আছে। বলো। 01921461134। এই নাম্বারটা তোমার? জি এই নাম্বারে কল করলে তোমাকে অথবা তোমার মাকে যে কেউ ফোন হ্যাঁ, রিসিভ এই করবে যে না? নাম্বারটা। তুমি আর তোমার আম্মু রিসিভ করবে আর কি। হ্যাঁ। আচ্ছা, তো দর্শক আপনাদের সুবিধার্থে আমরা ডিসপ্লেতে নাম্বারটা একটু বড় করে লিখে দিছি যেন আপনারা দেখতে আপনাদের সুবিধা হয়। তো এই নাম্বারটা হচ্ছে ওর নাম্বার, তোমার নাম হচ্ছে বৃষ্টি। জি আচ্ছা, তো বৃষ্টির নাম্বার। তো আপনারা যদি কেউ বৃষ্টির সঙ্গে কথা বলতে চান এই নাম্বারে কল দিলেই কথা বলতে পারবেন। তো আপু ঠিক আছে, তুমি ভালো থাকো, তুমি বেচা কিনা করো, ঠিক আছে? ইনশাল্লাহ দেখা হবে তোমার সঙ্গে আবারও। তো দর্শক আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি। আমি তোমার কাছে কিছু ফুল কিনবো, দাঁড়াও ভিডিওটা শেষ করে নেই। আচ্ছা, তো ঠিক তুমি আছে। তাহলে মানে দর্শকদের কিছু বলতে চাইলে? আপনারা সবাই আমাকে সাহায্য করবেন, যাতে সবার ঘরে মা আছে, সবাই চান সবার মাকে সুখে রাখতে, আমিও চাই। তা আমিও যেন সেরকমটা পারি, আপনারা আমাকে সবাই সাহায্য করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমাদেরকে একটু সাহায্য করবেন। দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি সহযোগিতা করতে না পারেন অ্যাটলিস্ট এই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।